যাচ্ছে আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষা আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কে? আজকে সিরিয়ার দিকে তাকায় দেখেন, 5টা দশক ধরে 50 বছরের উপরে হয়ে গেছে, দিনের পর দিন জুলুমের শিকার হলেন। এর মধ্যে 12টা বছর ধরে এমন জুলুম হয়েছে, 2011 সনের পর থেকে জীবন্ত মুসলমানদেরকে শরীরের ভিতরে আগুন দিয়েছে, দাড়িগুলা দড়ি দড়ি আগুন দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে, বড় গর্ত খুঁড়ে শত শত মানুষকে কবর দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে, দিয়েছে, দাড়িগুলা দড়ি দড়ি আগুন দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে, বড় গর্ত খুঁড়ে শত শত মানুষকে কবর দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে, 13 বছরের নারীকে, 13 বছরের কিশোরীকে ধরার পরে দিনের পর দিন জেলখানায় রেখে যৌন নির্যাতন করেছে। যে 13 বছরের কিশোরী কয়েকটা বাচ্চা হয়ে গেছে, মানুষ ভারসাম্য হারায় ফেলেছে জেলে থাকতে থাকতে। জুলুমের এমন দৃষ্টান্ত সারা দুনিয়ায় কেউ দেখে নাই। সিরিয়ার ভিতরে যেই জুলুম করা হলো, 12 বছর পরে 8 ডিসেম্বর যিনি বিজয় দান করলেন তিনি কে? আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। খুব সুন্দর বক্তা, ভালো ওয়াজ করতেছেন, মাশাআল্লাহ। ওই দিন সকাল পর্যন্ত কেউ জানে না, হঠাৎ করে বিজয় আসছে। 7 তারিখেও কেউ বলতে পারে নাই। হঠাৎ করে এমন বিজয় দিয়ে মুসলমানদেরকে যিনি পুনর্জাগরিত করলেন তিনি কে? 7 ডিসেম্বরও কেউ বুঝে নাই এত বড় একটা বিজয় চলে আসবে। জোরে করে আল্লাহু আকবার। ইরান যেখানে অস্ত্র দিয়ে সমর্থন করেছে, সমস্ত শক্তি দিয়ে রাশিয়া যেটাকে সমর্থন জুগিয়েছে, সেই বাশার আল আসাদ আজ যখন চলে গেছে, তাকায় দেখেন তার পক্ষে বলার মতো এখন আর কোনো শক্তি নাই। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ।
এই 5 শাসনের কয় নাম্বার শাসন চলতেছে একটু হিসাব করে দেখি। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম, এই দুনিয়ার ভিতরে নবুয়ত আসবে, নবুয়ত এই পৃথিবীকে শাসন করবে। সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ আন তাকুন, আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন, আল্লাহ নিজে নির্বাচিত করবেন, নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায়া দিবেন। নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? নবীরা সবাই মাসুম, নবীদের শাসনে পৃথিবীতে চলবে। আখিরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুই কাঁধের মাঝে কাযিরিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহ নবী বিশ্ব নবীর কাঁধের মাঝখানে কাযিরিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, কবুতরের ডিমের মতো দুই কাঁধের মাঝখানে সিলমোহর ছিল। আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। এই পৃথিবীর ভিতরে 30 জন মিথ্যাবাদী আসবে। কয়জন? মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। নবুয়ত আর আসবে না। আল্লাহ নবী চলে যাওয়ার মধ্য দিন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নেবেন যখন আল্লাহ চাবেন। প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি? কয়টা শাসন আসবে পৃথিবীতে? 5টা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। প্রথম শাসন নবুয়ত আছে না শেষ? শেষ। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুয়তি, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে। এই জমিনে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, ওনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খিলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস? হ্যাঁ, আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আমরা চিন্তা করছি একটু সহজ উত্তর দিই, 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আবান, এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। উমাবি শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে মামালুকি শাসন সব মিলে দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল। ইউরোপের শাসন ছিল, ভারত আমাদের হাতে ছিল। এরপরে শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কি?
পৃথিবীতে কয়টা শাসন চলবে? 5টার ভিতরে 1, 2 এবং 3, তিনটাই শেষ। বাকি আছে কয়টা? আপনি অনুচিন্তা করতেছেন হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম, মাত্র জায়গাটা কিনছি। আপনি কোন কিনছেন এগুলা? 3টা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? অসাধারণ ঘটনা, বাস্তব সত্য কথাগুলো বলছেন। মাশাআল্লাহ, হুজুর খুব সুন্দর ওয়াজ করতেছেন, আপনারা শুনে যান। পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? 4 নাম্বার শাসন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মা শাআল্লাহ। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসক হক বলতে দিবে না, আলেমদেরকে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, ওই শাসক স্বৈরা শাসক। ঠিক কিনা বলে? এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5 মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে। ঠিক কিনা বলে? দিন যাচ্ছে আর আল্লাহ বুঝাই দিচ্ছে বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন, আমার পতাকা একে, পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মুখতিয়ার খিলজি। ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্যবাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর কোরআনকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন মুখতিয়ার খিলজির হাতে চলে আসছে। ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় 4 দিকে টানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে একটু জোরে কর, ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফাখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো কি আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নারা পড়ে যাবে। জোরে করে আল্লাহ। আল্লাহ নবী ৫ম নম্বরে বলেন,
ثم تكون خلافة على منهاج نبوة পঞ্চম নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে, ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। 53 বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি, ঠিক কিনা বলে? এই জন্য আমার দেশের কিছু মানুষ বলতো নারে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান, নারে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে, ঠিক কিনা বলে? দেখেন 5 তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? আরে কথা কয় না, জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? সেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগায়, পায়ের ভিতরে বেড়ি লাগায়, দিনের পর দিন টেনে হিস্টে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য 5ম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নেবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে, 5ম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে 5ম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলায় রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সিরিয়া 12টা বছর মার খেয়েছে, 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষা আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কি? এটা তো ফলো করছি, এটা এত সুন্দর না। এই কথা আমার কি জানি না, এই
নকল করে গেছে 3000 টাকা এই দূরে তো বড় 4000 টাকা চাই দিয়ে তুলি নিয়ে গেল চালাই